নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লকে অনেক অনেক স্বাগত। তো আজকে বসে গেছি সকালবেলা, এই যে বোরো ধানের চাষ হবে সেই ধানের বীজ, মানে ধানটা অঙ্কুর হয়ে গেছে, সেটা এরকম অঙ্কুর হওয়ার পরে এরকম জড়ো হয়ে গেছে, সেটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে মাঠে নিয়ে যাব বীজতলা তৈরিতে। তো কি সুন্দর গরম লাগছে। তো গরম কেন লাগছে? ধান তো আর শীতকালে এমনি গরম লাগবে না। এই যে অনেক খড় বিছানো ছিল, খড়ের আঁটি, সেই খড়ের আঁটির মধ্যে এই বস্তাগুলো 4 দিন জল খাওয়াতে হয়েছে। জলে ফেলেছি, আবার তুলে রোদে ফেলেছি। এরকম 4 দিনের পরে এই যে গরম জল দিয়ে, গতকালকে অঙ্কুর হচ্ছিল না শীতের জন্য, তো গতকালকে গরম জল করে বস্তার মধ্যে দিয়ে সেগুলোকে খড়ের মধ্যে রেখে আবার পরে এই কাপড় টাপড় অনেক কিছু মানে গরম করতে হচ্ছিল, দিয়ে এই ধানগুলো সব অঙ্কুর হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আর আমি, গেরিদা, নিমাই ভাই, আমরা সবাই আজকে বীজতলা খেলতে যাব মাঠে। এখন এগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে, নয়তো জড়ো হয়ে পড়ে যাবে। তখন যখন গাছগুলো উঠবে, ধান গাছগুলো, ধানের চারা, তখন একসঙ্গে মানে গুছিয়ে যাবে, এই জন্য এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। তলা ফেলবো, তাই কি হলো, এই মাটিটাকে লেবেল করে নিচ্ছি। এটাকে মই বলে, সেই মই দিয়ে মাটিটাকে লেবেল করে নিচ্ছি। তাহলে কি হবে, ধানটা সমানে পড়বে, ধান তলাটা খুব সুন্দর তৈরি হবে, বীজতলা। বইটা কিন্তু ভারী খারাপ নয়, হ্যাঁ, তবে খুব ভালো লাগছে। রোদ উঠেছে আর শীতটা এত মনে হচ্ছে না, কাদামাটিতে রোদটা উঠে গেছে, তো তাই এখন শীতটা এত মনে হচ্ছে না। আর এটা তো করতেই হবে, নয়তো বীজতলা তো ভালো তৈরি হবে না। তাই এটাকে লেবেল করে নেওয়ার জন্য এটা বইটাকে টেনে নিচ্ছি। বন্ধুরা, চলে এসছি এখন বীজতলায় ধান ফেলতে। আজকে আমাদের বড় চাষে প্রথমে দেখিয়েছিলাম যে বাড়িতে ধানগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে মাঠে চলে এসেছি। এই যে তলাতে এখন ধান বীজ ফেলা হচ্ছে। ধান তো হচ্ছে, হ্যাঁ, ধানের যাত্রার কথা আমি বলতে ভুলে গেছিলাম। ধানের যাত্রা হচ্ছে এটা দেবদিন, আমরা যে ধানের চাষটা করব। আজকে তো তলা ফেলা হয়ে গেল, মাটিটা ঠিকঠাক করে সমান করতে হয়, মাটিটাকে লেবেল করে নিয়ে আসতে হয়। তারপরে আজকে পড়ে থাকবে এই যে ধানের অঙ্কুরটা, এটাকে কাঁটা মারা হবে, এটা ছড়ে নিলে তারপরে আগামী কালেতে এই জলটাকে বের করে দিতে হবে। তারপরে মাটিটা শক্ত হয়ে যাবে, গাছগুলো একটু বড় হয়ে সবুজ হবে, তারপরে আবার জল দেওয়া হবে। এরপরে আবার ছাই ফেলতে হবে। ছাইটা ফেললে কি হবে, একটু যখন চারাটা তোলা হবে তখন মানে ব্যান্ড ভাঙা যাকে বলি, তখন সেটা অনেক তাড়াতাড়ি ইজি হয়, মাটিটা একটু সময় লাগে। শীতের চাষ তো, ওই শীতের সময় তলাটা ফেলা হয়, এই চারাটা তোলাটাই হচ্ছে 1 মাসের বীজতলা হতে হবে। 1 মাসের যখন তলা হয়ে যাবে তখন ধানটা রোয়া হবে। আর আমাদের এইদিকে ধানটা পেকে যায় বৈশাখেই কাটা হয়ে যায়। তখন আবার একটু মেঘ বৃষ্টির ভয় থাকে, হাতে কাটাও হয়, মেশিনেও কাটা হয়, চলতেই থাকে মোটামুটি। ওই
এখনো মাঠে কিন্তু ধান ঝাড়ানো হচ্ছে, দূরে দূরে দেখছি এখনো ধান ঝাড়ানো হচ্ছে। আমাদের আবার নতুন করে ধান রোয়ার জন্য আবার চারা ফেলে দেওয়া হলো বেলতলা। আমাদের 45 কিলো ধানের তলা পড়ছে, 45 কিলো ধান ফেলানো হচ্ছে। আর আমি গেড়িদা নিমাই ভাই আমরা চলে এসেছি, দাদা এসেছিল, দাদা চলে গেছে, আর দাদার ওদিকে ফেলা হয়ে গেছে। আজকে মাথায় করে ধান নিয়ে আসি গো, আজকে শুকনো তো আর গাড়ি চলছিল তাই রাস্তা হয়ে গেছে, তাই কি করেছি আজকে ট্রলিতে করে ধান নিয়ে চলে এসেছি, সবাই ধান নিয়ে এসে ফেলে দিলাম।